বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইউনুস আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল হাকিম অর্থ আলিফ লাম র এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াতসমূহ আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনযিরিন নাস ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বাল আল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন অর্থ মানুষের কাছে কি বিস্ময়কর লাগলো যে আমি তাদের মধ্য থেকে একজন মানুষের প্রতি ওহী পাঠিয়েছি যেন তিনি মানুষকে সতর্ক করেন এবং যারা ঈমান এনেছে তাদের সুসংবাদ দেন যে তাদের রবের কাছে রয়েছে মর্যাদাপূর্ণ অবস্থান কিন্তু কাফিররা বলল এ তো স্পষ্ট জাদুকর ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমরা মা মিন শাফীইন ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন অর্থ নিশ্চয় তোমাদের রব আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে অতঃপর তিনি আরশের উপর সমাসীন হলেন তিনি সমস্ত কার্য পরিচালনা করেন তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না তিনি আল্লাহ তোমাদের রব সুতরাং তোমরা তারই ইবাদত করো তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না ইলাইহি মারজিউকুম জামিআন ওয়া'দাল্লাহি হাক্কান ইন্নাহু ইয়াবদাউল খুলকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল লাযীনা আমানু وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون অর্থ তোমাদের সবারই তার কাছেই ফিরে যেতে হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি প্রথমবার সৃষ্টি করেন তারপর আবার পুনরুজ্জীবিত করবেন যাতে তিনি ন্যায়সঙ্গতভাবে পুরস্কৃত করেন তাদের যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আর কাফিরদের জন্য রয়েছে ফুটন্ত পানি ও যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা কুফরি করত হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হাক্কি ইউফাসসিলুল আয়াতি লিকওমিন ইয়ালামুন অর্থ তিনিই সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে করেছেন আলোকময় এবং তাকে ধাপ বা পর্যায় নির্ধারণ করেছেন যাতে তোমরা বছরের সংখ্যা ও হিসাব জানতে পারো আল্লাহ এসব কিছু সৃষ্টি করেছেন যথার্থতার সাথে তিনি নিদর্শনসমূহ বিশদভাবে ব্যাখ্যা করেন এমন সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে সংক্ষিপ্ত তাফসীর আয়াত 1 থেকে 2 আল্লাহ তাআলা ঘোষণা করছেন কোরআন একটি জ্ঞানপূর্ণ গ্রন্থ এবং এটি আরবি ভাষায় অবতীর্ণ যাতে মানুষ সঠিকভাবে বুঝতে ও শিক্ষা নিতে পারে আয়াত 3 কোরআনের বর্ণনা সত্য ও প্রমাণিত তবে কাফিররা তা বিশ্বাস করে না আয়াত 4 আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সমস্ত কার্যকলাপ তিনিই পরিচালনা করেন এবং কাউকে সুপারিশের অধিকার দেন কেবল তার অনুমতিতে আয়াত 5 মানুষের চূড়ান্ত গন্তব্য আল্লাহর কাছে তিনি প্রথমে সৃষ্টি করেন এবং পুনরুত্থান দিবসে আবার সৃষ্টি করবেন যাতে ন্যায় বিচার করে প্রতিদান দেওয়া যায় ঈমানদারদের জন্য রয়েছে